আসসালামু আলাইকুম। ব্যাংকার সিলেকশন কমিটির একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম, কারা কারা আবেদন করতে পারবেন, সকল তথ্য দেওয়া আছে। আবেদনের পদ্ধতি বিস্তারিত বলে দিচ্ছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আবেদন করবেন একটি পদের জন্য আবেদন করবেন। ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদ সময় নিয়োগের নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ কার্যালয়, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া আছে। পদের নাম, গ্রেড, বেতন স্কেল 15 অনুযায়ী, পদ সংখ্যা, সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, জব আইডি, শিক্ষাগত যোগ্যতা, সিনিয়র অফিসার গ্রেড 9 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং তৎসনিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পাবে। 36টি পদের সংখ্যা। অগ্রণী ব্যাংক পিএলসি 30টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 6টি। এখানে জব আইডি নাম্বার দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্সের, ইঞ্জিনিয়ারিংয়ের 4 বছরের ডিগ্রিধারী হতে হবে এবং মাধ্যমিক, স্কুল বা সমমানিত উন্নত পর্যায়ে পরীক্ষামূলক কোনো ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। অফিসার আইটি, এমআইএসএ এবং আইসিটি অফিসার গ্রেড 10 16,000 টাকা থেকে 38,640 টাকা এবং অন্যান্য নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবে। 231টি এখানে পদের সংখ্যা। সোনালী ব্যাংক পিএলসি 146টি, রূপালী ব্যাংক পিএলসি 80টি, কর্মসংস্থান ব্যাংক 5টি। তো এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের 28টি, সোনালী ব্যাংকে 14টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 3টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অ্যান্ড বাংলাদেশে 2টি, কর্মসংস্থান ব্যাংক 9টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে 9ম গ্রেডের 22,000 টাকা থেকে 53,060 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা 14টি, সোনালী ব্যাংক পিএলসি 12টি, কৃষি ব্যাংক 2টি, সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেড 9 3টি, কর্মসংস্থান ব্যাংক 3টি, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর গ্রেড 9 নবম গ্রেডের এটা 2টি, সোনালী ব্যাংক পিএলসি 2টি, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট গ্রেড 6 35,500 টাকা থেকে 67,010 টাকা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা 2টি, রাজশাহী কৃষি ব্যাংক 2টি, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর 1টি, এটা হচ্ছে 6তম গ্রেডের। প্রোগ্রামার গ্রেড 6 1টি, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক 1টি, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এটা হচ্ছে 2টি। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মান নির্ণয় হচ্ছে এখানে জিপিএ 3 বা তদূর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 2 থেকে 3 বা তার কম দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ হবে 4 পয়েন্ট, 3 পয়েন্ট, 2.25 বা 3 এর কম। আচ্ছা, প্রার্থী ও লেভেলে এবং এই লেভেলে পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে স্বীকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আচ্ছা, তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সমান বিষয় প্রসঙ্গে যে সকল আবেদনকারী 1 নং হতে 6 নং ক্রমিকের পদে শিক্ষাগত যোগ্যতার কলামে উল্লেখিত বিষয় ব্যতীত সমমানের অন্য কোনো বিষয় ডিগ্রিধারী তাদেরকে মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে নিজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রারের অফিস কর্তৃক ইস্যুকৃত একটি প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে। বয়স হচ্ছে 1/4/2026 তারিখে হচ্ছে 21 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 32 বছর এবং 1 থেকে 6 নং ক্রমিকের জন্য, এবং 7 থেকে 10 নং ক্রমিকের প্রার্থীদের জন্য বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর। আবেদনের শেষ তারিখ ও সময় হচ্ছে 1/8/2026 তারিখ রাত 11:59 এবং ফি প্রদান, পেমেন্ট ভেরিফিকেশন এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 3/9/2026 তারিখ রাত 11:59। আবেদন ফি অফারের যোগ্য 270 টাকা। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 17 দ্রষ্টব্য। আচ্ছা, আবেদন পদ্ধতি, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এবং ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী তার বিদ্যমান সিভি, আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন। প্রার্থী বিবরণ, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদনে লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। ছবি, স্বাক্ষর সবকিছু স্ক্যান করে ওখানে বসাতে হবে। অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ,
উল্লেখ করতে হবে প্রতিষ্ঠানের পছন্দক্রম আবেদন দাখিলের পর উক্ত পছন্দক্রম কোনো অবস্থাতে পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এখানে এই পেমেন্ট ভেরিফিকেশন ট্র্যাকিং পেজ সবকিছু বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন করবেন। বিষয় 10 হচ্ছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সময় চাহিদার প্রেক্ষিতে শূন্য পদের সংখ্যা সংশোধন এবং অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে তা বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে। তো যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের আগে আবেদন করবেন এবং ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।